এই যে বিদেশ করতেছ, এই যে আমার 13 বছর রানিং, তোমার কয় বছর রানিং? 10 বছর। তোমার কয় বছর? 10 বছর। এই তোমার কয় বছর হইছে চান্স? আতুরে কয় বছর? কয় বছর? 18 বছর। বাকি বিয়ের কথা না ওই দিগাইলাম। এই যে এত তুমি তো মালয়েশিয়া টালয়েশিয়া ঘুরে আইছো না, বাদ কি লেগে তুমি মালয়েশিয়া ঘুরে আইছো না? আমার কথা হইছে সবাই বিদেশ করতেছি, 10 বছর 13 বছর কত টাকা আমার লাগাইছি ভাই। সারা বছর বাড়িতে টাকা দিলাম, টাকা দেওয়ার পরে দেখবো তো 10 বছর পরে এখন বর্তমানে প্রশ্ন হলো দাও কার কাছে কি আছে? কিছু আছে? এই কার কাছে কিছু আছে রে ভাই? অ্যাকাউন্টে তো তোমাকে 10 লাখ টাকা থাকার কথা নেই 10 বছরে। 10 লাখ বাদ দিলাম, 5 লাখ টাকা তো সংসার থাকার মানে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকার কথা না যে 13 বছর বিদেশ করি ভাই 5 লাখ টাকা অ্যাকাউন্টে অবশ্যই টাকার কথা। হ্যাঁ কই জন্য কত টাকা কামাইছো? 10 পাই নাই হিসাব করে দাও। 300 টাকা আছে সাইডাই সিটো 300 টাকা সিটে সাইরাইছো, রেট কত দিছে আজকে? 26 টাকা কত পয়সা? 26 টাকা 70 পয়সা। যাক 300 আছে ছেড়ে দিছে বাড়ির লেগে 400। একটা কথা আমার কথা হচ্ছে যারা বিদেশ করো, আমার কথা হই না সংসার আগুন লাগাইবা না, কিন্তু যদি 100 টাকা বেতন পাও 80 টাকা দিয়ে দিবা, 20 টাকা অ্যাকাউন্টে রাখবা। কত টাকা রাখবা? 20 টাকা। এটা নাই মনে করে তোমার অ্যাকাউন্টে রাখবা, নাই মনে করো টাকা নাই এটা। এই যে মনে করো কাজলের কথা কই বা সবার কথা একজনের কথা কই, এই যে কাজল কও তুমি কোন মাসে 20,000 কমে কামাইছো? না না, আমি বেশি চাচ্ছি বললে আরো। তা আরো বেশি থাকছো। 30-40 তুমি যদি 20,000 করে যদি ধরো হিসাব করো তো 10 বছরে 10 বছরে 1 বছরে 20,000 টাকা হলে বইয়া 1 বছরে কত টাকা আয়? 2,20,000 2,40,000 বাদ দিলাম, 2 লাখ টাকা ধরলাম 1 বছরে, 40,000 পরে রাখলাম। তো 1 বছরে 2 লাখ, 10 বছরে কত হয়েছে? 20 লাখ। 20 লাখ। আবার হিয়ান 40,000 বাদ দিলাম, 20 লাখ টাকার মধ্যে তোমার অ্যাকাউন্টে কত আছে? 5 পাই নাই আমার অ্যাকাউন্টে। চিন্তা করে দে, 5টা ভাই একটা টাকা নাই। ফ্যামিলি সব ফ্যামিলি গাইছে আমার। সব ফ্যামিলি গেছে এরকম ভাই সবাই, খালি আমার না। চিন্তা করে দে, এই জন্য প্রত্যেকটা যারা আসো, তুমি কয় বছর করছো বিদেশ? 10 বছর। তোমার অ্যাকাউন্ট আছে কত টাকা? এখন কি করেই না তো, এখন অ্যাকাউন্টই করো না। এই যে দেখো Account এই যে এই জন্য আমাদের তো প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলি অ্যাকাউন্ট, ঠিক আছে, চিন্তা করে দেখো। ফ্যামিলি অ্যাকাউন্ট কিসের জন্য? আমাদের সবকিছু তো ফ্যামিলির মধ্যে, সবকিছু ফ্যামিলির মধ্যে। যাই হোক আমাদের দোয়া- যৌথ ফ্যামিলি, আমরা যারা আছি আমরা দোয়া একটা করি থাকি। যে সবাই ফ্যামিলির মতো আমাদের টাকা থাকুক। এটাই। কিন্তু আমার কত হয়েছে রে ভাই, অনেক আছে সংসারে বড় ছেলে আগে বিদেশে, বিদেশে। বড় ছেলে মানে কি জানো, বাফের কাজটা বড় ছেলে করে, করে না? আছে সব। এই বড় ছেলে করার পরে কি হোক, বড় ছেলের মা বাপের দায়িত্ব আমার ছেলে অন্তত পক্ষে হের নামে আধা কানি 1 কানি জমি বেশি লিখে দেবো, এটা কর্তব্য। এটা করে। কি লিখিয়া যদি না করে, এই যে মনে করো বড় ছেলে ছোট বাইরে বিদেশ নে, হ্যাঁ বাপের খাত খরচ ঘরের সংসার 14 গোষ্ঠীতে দেওয়ার পরে ভাই বিদেশি মানুষ চিন্তা করে একবার দেখছো কি থায় রে ভাই? কিচ্ছু নাই। কিছু থায়? জীবনটা কয়লা কয়লা। হ্যাঁ ডিউটি থেকে আয়ো, ডিউটি থেকে শেষ করে আসে বাড়ি হইলে গাল ফুলে বইতে কিছে ফোন দেন না কেলে গাড়ি বাবা ডিউটির মধ্যে ফোন দিলে আবার ফাইন, কই যাইবা? হ্যাঁ 8 ঘন্টা ডিউটি আমরা। চিন্তা করছো? ঝামেলা শেষ নাই। বহুত সব- সমস্যা। মোবাইল ডিউটির মধ্যে মোবাইলে কেমনে ব্যবহার করে, চুরি করে ব্যবহার করে না? জি। এই কি ফোন মানে ক যাও ফোন কথা কো চুরি করে ফোন মানে যদি না দেয় চুরি করে টুকটুক করে এত কষ্ট করে বিদেশ করো, সকাল করার সময় ঘুমোতে উঠো, 4টা বাজে, 4টা বাজে। আবার সময় আয় করার সময় আজ 5টা 6টা বাজে। 6টা বাজে। বাংলাদেশে এরকম কেউ কষ্ট করে কাজ করে? মনেও না। সকাল 4টার থেকে কটা সন্ধ্যা 6টা, তারপরও মনের মধ্যে খুশি যদি বাড়ির সবাই খুশি থাকে, খুশি থাকে। হ্যাঁ ফ্যামিলি খুশি, আমরা খুশি। তারপরও যে পরিবারের সবাই খুশি আমরা খুশি। আমরা খুশি, এটাই যাক বড়। দোয়া করি আল্লাহ সবাই প্রবাসী যারা আছে, অনেক প্রবাসী আছে রে ভাই, পরিবারে তাদের টাকা পয়সা খায়া শেষ শেষ। পর্যন্ত তুই কি করছো, তোর টাকা তো সংসারে চলে নাই, খাইছে। এটাই, মা বাবা অনেক এটাই। প্রবাসী আছে রে ভাই, আল্লাহ যোগ সবাই রে। তো মা বাবা এটাই বলে বলে। এইখানে আমরা যারা প্রবাসী আছি তারা আমরা তো ফ্যামিলির উপর চাপ দিতে পারি না, টাকা পয়সা। হ্যাঁ, এটা তো কইতে পারি না, তবে- একটা প্রবাসী এমন ভাবে টাকা কামাই দেয় ফ্যামিলির মতো, ফ্যামিলির সবারই দিতেছে যে ওরা ফ্যামিলি ভালো থাক, কিন্তু ফ্যামিলি কখনো চায় না যে একটা প্রবাসীর জন্য 5 টাকা আয় করে রাখি, এই ছেলেটা কিন্তু আসে, ওই ছেলেটা দেশে এসে কি করে খাবে, এমন কোন system অন্তত পক্ষে মানে 100% অন্তত পক্ষে আপনি- প্রবাসী যে ছেলেটা টাকা কামা বাড়িতে দেয়, অন্তত পক্ষে তার পরিবারের কর্তব্য যে আমার ছেলেটারে সাপোর্ট করা দরকার, যে বাবা তুই বিদেশ করছস, তুই আমাদেরকে টাকা দিছস, এবং তুই অন্তত পক্ষে কিছু টাকা তোর অ্যাকাউন্টে রাখ,
অন্তত পক্ষে বলার দরকার, কিন্তু এইভাবে বলার দরকার না যে তুই সব টাকা জ্বালা। 5টা ছেলে থাকলে বড় হতে বিদেশ করলে কিন্তু বড় হতে টাকা দিয়ে সব পুতেরে চালা, চালা, হ্যাঁ। কিন্তু কোনদিন মা বাবা না, বলে ভাই, দেখা যাচ্ছে তুমি আপনার- তোমার টাকা গুলো কিছু রাখো, কিন্তু কোনো বলার কর্তব্য নেই। এমন একটা কথা বলে আলাদা করে একটা ভালো লাগে উল্টো বলে সব দিয়ে যাওয়া আছে। কাউসার ভাই বিল্ডিং করে একটা করে এই যে এক মিনিট, কাউসার ভাই তুই দেও হ্যাঁ তুমি যত বেশি দিবা এরা ভাবে আরো জানি কত কামাই করছে আরো যে না জানে কত টাকা আছে। এমন এক জায়গায় আচ্ছা family সামনে কথাটা শুনি কৌ কত কথা কিন্তু কেমন কেমন এটা। মনে করো যে একটা লোক যে তুই কামাই করলো হ্যাঁ হ্যাঁ যে তুই ফ্যামিলিতে দিক তারপর তো ফ্যামিলি ভাববো কি যে আরো জানি কত কামাইছে মাসে 30,000 দিলে দেখা যাবে আরো 20,000 আছে। হ্যাঁ আরো 30,000 কাছে আছে 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 আছে। ঠিক আছে ব্যাংকে যদি হয়তো কোনো বা কারণবশত 1 লাখ 2 লাখ থাকতে পারে একটা বিদেশি 10 বছর বিদেশ করার পরে, এর কিন্তু কিন্তু মনে হয় না কিন্তু একটা ফ্যামিলি ভাবে কি কমসে কম আধা কোটি টাকা আছে। একটা ফ্যামিলির কাছে হ্যাঁ টাকা সম্পত্তি এত টাকা দিছে এরা ভাবে রে এত টাকা আমাকেই দিছে এই ফ্যামিলিতেই দিছে এত টাকা তার লোক কাছে কত টাকা আছে না জানে কত আছে। কত আছে এই জন্য ফ্যামিলির মন ভরে না। সত্য কথা যেটা এর পরাই ফ্যামিলিতে দেখো এদের মন কখনো ভরবে না, মনে করবো যে উল্টা ভাবে যে ছোট ভাই বাজারে ঠকাইতেছে। আন্তর্জাতিক সবকিছু ঠিক আছে, তাও বিশ্বাস করে না। না 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 বিশ্বাসের কোনো যুক্তি নাই আসলে। অন্তত পক্ষে 20,000 এর মধ্যে যদি 20,000 এর মধ্যে তুই- খরচা করে তো বলে আপনি। আচ্ছা শোনো 20,000 মধ্যে পড়াই বিদেশি আমি জানি, আমি নিজেও তো জানি সব মানুষে আমরা আধা পাগল না বোর পাগল। 20,000 টাকা দিয়ে কামাই করি আর 5,000 টাকা করে হাওলাত করে 25,000 টাকা ছাড়ি, কিন্তু বাড়ির কেউ জানে না। কিন্তু বাড়িতে ভাবে উল্টা যে কামাইছে 50,000 দিল 25,000। আরে এইটাই সমস্যা এইটাই সমস্যা। সবার ক্ষেত্রে। যাক সকল প্রবাসীর লাগে দোয়া করি, আর সকল প্রবাসীর কাছে একটা অনুরোধ ভাই, না না দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি এমন সময় 2012 সালে আইছি বুঝছেন, আয়া 2015 সালে হাফ বিল্ডিং ঘর করছি, হাফ বিল্ডিং হাফ বিল্ডিং করে বাড়িতে গেছি বেসাদি করে আইছি। ওহন মা বলতাছে যে আর একটা ঘর করার লাগিয়া আরেকটা কর, হাফ বিল্ডিং। চিন্তা করে আমার জীবনটা- বর্তমানে হাফ বিল্ডিং কত টাকা হাফ লাগবে? বিল্ডিং এর নিচে 10 লাখ টাকা লাগবো, 10 লাখ টাকা 10 লাখ কি মানে টাকা। সম্ভব? জীবনেও না কি রে ভাই, আর আছে কয় বছর বিদেশ করবা? বহুত সমস্যা, আর যাই হোক, 2 বছর দোয়া আছে করি তারপর। ইনশাআল্লাহ দোয়া করেন, এটাই যদি সবচেয়ে বড়। সবাই সুখে থাকে, কিন্তু এটাই একটা আল্লাহর কথা কাছে- হইছে, আল্লাহর কাছে আমরা এটাই যারা সবচেয়ে বড়। প্রবাসী আছি আমরা দোয়া করি সবাই অন্তত পক্ষে প্রবাসী ফ্যামিলিগত ভাবে সবাই সাপোর্ট করে, হ্যাঁ, না আর আমাদের ফ্যামিলিগত ভাবে সবাই সাপোর্ট করে। যাই হোক যে আর পরিবারের জন্য আমরা সবাই বিদেশ করি ভাই, কিছু করার নাই। আর সকল প্রবাসীর জন্য অন্তর থেকে দোয়া থাকে, আল্লাহ যত সকল প্রবাসীদেরকে মানে সুস্থ রাখে। সুস্থ রাখে। আর একটা কথা, কেউ চিন্তা করবে না ভাই, অনেক প্রবাসী আছে হার্ট অ্যাটাকে মারা যায় চিন্তা করতে করতে, এই চিন্তা করা যেত না। এই যে তুমি ভাই কত বছর, তোমার হচ্ছে 18 বছর, তোমার 10 বছর, আমার 13 বছর, একটা 5 বছর 7 বছর, আমাকে চিন্তা করো না, রেন্ট থাকবোই, রেন্ট এটা আজীবন থাকবো, কিন্তু চিন্তা করে হার্ট অ্যাটাক মানসিক রোগে ভোগ করে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা। মানুষ মারা যায়। আরে ভাই কত প্রবাসী মারা যায়, হ্যাঁ, কত সুস্থ মানুষ মারা যায় কিনা রে ভাই, কত সুস্থ মানুষ মারা কত যায়। প্রবাসী মারা যাইতাছে। উপর আল্লাহ যা নিয়ে যাবে যা টেনশন কিন্তু না নিয়ে যা তো ঠিক আছে রে ভাই, কিন্তু নিজে তো চিন্তা করতে করতে আমরা চাই, আমরা প্রবাসী চাই যাতে আমাদের ফ্যামিলি যাতে আমাদের উপরে একটু চাপটা কম দেয়, যাতে আমরা এখন 10-12 বছর যাদের হয়ে গেছে আর এমন সময় এসে আমাদের ফ্যামিলি আমাদের মানে ছাড়ছে, ওই টাইমে মানে আমরাও আর দৌড়ায় কিছু করতে পারবো না, কিন্তু এবার আমরা কতদিন দৌড়াবো, আর কত দৌড়াবো? আমরা অলরেডি 10 বছর 16 বছর 18 বছর দৌড়াইতেছি, আর ওর একটা মানুষ কত দৌড়াইতে পারে? তার মানুষের তো একটা দৌড়ের একটা শেষ আছে, তা আমাদের তো ওই শেষটা শেষ নেই আমাদের। কারণ আমাদের ফ্যামিলি এমন এক টাইম আমাদের ছাড়ছে যে ওই টাইম আমরা দৌড়াই আর শেষ করতে পারতেছি না, কারণ এখন দেখেন এই যে ভাই বলছে যে আর একটা বিল্ডিং করে পার দিত, এই বেড়া এই বিল্ডিং করতে গেলে তো শেষ 10-11 বছর অলরেডি মনে করেন যে শেষ করে ফেলছে, তা আর 10 বছর আরেকটা লাগবে। আরেকটা বিল্ডিং করতে, অথবা এখন হয়তো ফ্যামিলি আছে আবার বিয়ে শাদী করছে সবকিছু আছে, আর কত চলবে একটা মানুষের? যেমন আমরা এখন তো বিয়ে শাদী করতে পারিনি, 10 বছর বিদেশ করি, না জানি মনে করি যে বিয়ে শাদী করলে হয়তো বা 10 গরিব, মানে নিজের কাছে মনে হয় যে কতটুকু গরিব হয়ে যাবো, মনে হইতেছে কতটুকু ছোট এখনো মানে 10 বছর 11 বছর পরেও মনে হইতেছে যে আগের জায়গায় রয়েছি, মানে প্রথম যে জায়গা থেকে আইছি ওই জায়গায় বয়ে রয়েছি, কিন্তু আগে আর যাইতে পারিনি আমরা। ঠিক আছে, এখন মানে ওই একই অবস্থা, এখন আমাদের প্রবাসীর কপালে যা আছে আর কি, ওই আল্লাহ জানে প্রবাসীর আল্লাহ কপালে কি আল্লাহ আছে। তাআলা যা রাখছে ওই আচ্ছা ঈদের মধ্যে কি প্ল্যান করলো সবাই? সবাই তো বাড়িতে মনে টাকা পয়সা চাইছে ঈদ করার জন্য। ইনশাআল্লাহ দেখা যাক, টাকা পাঠায় দেন ইনশাআল্লাহ। চিন্তা করছো ভাই? টাকা পাঠায় দেন। কি করা যায়। আচ্ছা আমরা কি কখনো বিদেশে কুরবানি দিছো কেউ? না 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 কখনো চিন্তা করে দেখো, আমরা যারা বিদেশ আছি বাড়িতে কিন্তু সবাইকে কুরবানিটা দিও আগে, কুরবানি, হ্যাঁ ভালো কুরবানি দিয়ে ওইটাই। বাচ্চা কাচ্চা লয়ে খায়ও, এটাই। কিন্তু আমরা কোনোদিন কুরবানি দিছি ভাই? জীবন না 60 হোটেলে গিয়া 10 টাকার মজা খাবার আগে 80 বার চিন্তা করার লাগে, যত টাকা বেতন পাও
চিন্তা করে দেখো। আচ্ছা কেউ কোন মাসের বেতন পুরোটা খরচ করছো? প্রত্যেক টাকা খরচ করছো বেতনে? বেতনই খরচ করছি না, বেতনের 4 ভাগের 1 ভাগ খরচ করছো কেউ? আমি বেতনই খরচ করছি। আচ্ছা 10 বছরের মধ্যে তোমার কাছে আমার ভাই, প্রশ্ন, তুমি 10 বছরের মধ্যে কোন এক মাসের বেতন অর্ধেক খরচ করছো? আমি বেতনই খরচ করি না। সমস্যা তুমি না না ভাই, কেউ খরচ করছো? না ভাই না। এই ভাই বেতন কিভাবে খরচ করবো? আপনার চিন্তা দোকানে করো। যদি একটা জিনিস কিনতে যায়, চিন্তা ভাবনা থাকে যে ফ্যামিলি যদি Family। এর থেকে তো আমি 10 টাকা খাওয়া বলে হয়তো ফ্যামিলি 9 টাকা দিলে হয়তো ফ্যামিলি ভালো থাকে। যাই হোক, কিন্তু আমরা তো তবে করতে পারি না আমার কি? একটা অনুরোধ, নিজের ভালো আমার একটা অনুরোধ, যারা ভাই ভিডিওটা দেখবেন সকল প্রবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা অনুরোধ, মা বাবারা সবাই টাকা দেয়, আমরাও দেই, সবাই দিতে হবে। তবে একটা অনুরোধ, মা বাপের কাছে সন্তানদেরকে আপনারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। কোনো পরিস্থিতিতে কোনো সময় দেখা গেছে তাদের কাছে টাকা থাকে না, কোম্পানির কাজ থাকে না, সব কোম্পানি তো একরকম না। ছেলেদেরকে ভুল বুঝবেন না, কোনো সময় ছেলেরা মাসে 50,000 টাকা করে দেয়, কোন সময় দেখা গেছে 6 বছর, 1 বছর, 5 বছর পরে ছেলেরা মাসে 10,000 টাকা দিতে পারে না। তাহলে আপনারা এরকম ভাববেন না যে ছেলেরা কাছে অনেক টাকা জমা টাকা রাখে, রাখে। কারণ ওই ছেলেরা ওই সময় কাজ থাকে না। আর বর্তমানে অনেক প্রবাসী আছে, তারা 10 বছরের কামে করে বাড়িতে গেছে, বাড়িতে যায় চলার মতো টাকা নাই। এখন মা বাবা বলতেছে যে তোর কাছে টাকা কই না। হ্যাঁ, যদি মনে করো দড়ি গলা ফার্স্ট টাকায় বলে আমার কাছে টাকা না, তাও বিশ্বাস করবো না। এরকম বহুত ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি বলে যে তুমি 10